আসসালামু আলাইকুম। আমি তুর্য। তো আজকে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে যে কোয়ান্টাইল, পার্সেন্টাইল, কোয়ার্টাইল, দেন 5 নাম্বার সামারি, দেন বক্স প্লট, দেন কোড। ওকে। তো ফার্স্ট আমরা শুরু করি যে কোয়ান্টাইল কি। ভিডিও পজ করে আপনারা জিনিসটা পড়তে পারেন। তো সিম্পল ভাবে যদি বলি, কোয়ান্টাইল হচ্ছে যে আপনার ডাটা সেটকে সমানভাবে ভাগ করব। যদি ডাটা সেটকে 4 ভাগে ভাগ করে, যদি ডাটা সেটের 4 ভাগে ভাগ করে দেন ওটা আমরা বলি কোয়ার্টাইল। যদি 5 ভাগে ভাগ করে তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলি কোয়ান্টাইল। আর 10 ভাগে ভাগ করলে সেটাকে আমরা বলি যে ডেসাইল। আর যদি 100 ভাগে ভাগ করে সেটাকে আমরা বলি পার্সেন্টাইল। তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে পার্সেন্টেজ আর পার্সেন্টাইল কি সেম জিনিস নাকি। তো পার্সেন্টেজ আর পার্সেন্টাইল সেম জিনিস না। তো ধরেন যে আপনি মনে করেন যে পার্সেন্টেজ লিখে যাবে পাওয়ার CENTAGE। ধরুন যে আপনি এক্সাম দিলেন 100 মার্কে, তো আপনি পাইলেন 100-র ভিতরে 75 মার্ক। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি 55% মার্ক পাইছেন। তো এখন যদি পার্সেন্টেজের কথা বলি, যে আপনি ধরেন যে এক্সাম দিলেন, বাট আপনার বলা হইলো যে ইউ গট P90। তো এটা থেকে আপনি কি বুঝবেন যে P90 কি? তো এটা থেকে আপনি বুঝবেন যে মানে যতজন পরীক্ষা দিচ্ছে, হুম, তো ওই জায়গার 90% স্টুডেন্ট আপনি যে মার্ক পাইছেন সেটা থেকে কম পাইছে বা সমান পাইছে। ধরেন যে আপনি মার্ক পাইছেন যে 75, আপনার পার্সেন্টাইল আসলো যে P90। তার মানে বলতেছে যে 90% স্টুডেন্ট আছে, সে 75 থেকে কম পাইছে বা সমান পাইছে। আর অন্যভাবে বলা যায় যে 10% স্টুডেন্ট বেশি মার্ক পাইছে আপনার থেকে। তো এটাই মূলত হচ্ছে যে পার্সেন্টাইল। আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর এখন আমরা পার্সেন্টাইলের একটা ম্যাথ দেখবো কিভাবে আমরা 25 পার্সেন্টাইল বের করতে পারি। শুধু 5 পার্সেন্টাইল এরকম না, আমরা চাইলে 15 পার্সেন্টাইল, 75 পার্সেন্টাইল, 19 পার্সেন্টাইল, দেন 95 পার্সেন্টাইল এরকম আমরা বের করতে পারবো। তো এগুলা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি এই জায়গাতে লিখি। ফর্মুলাটা হচ্ছে যে পি এল, আমি এল এল লিখি, রাইট। পি এল, মূলত হচ্ছে যে আপনার পজিশন। আচ্ছা আমি বলতেছি। তো এই জায়গাতে পি লিখলাম, পি ভাগ 100, এরপর হলো n+1। তো এই জায়গাতে এই জায়গার পিটা হচ্ছে যে আপনার পার্সেন্টাইল, মানে আপনি যত পার্সেন্টাইল ভ্যালু বের করতে চান, তো ওইটা আপনি এই জায়গাতে বসাইবেন। আর এন হচ্ছে যে আমাদের টোটাল ডেটা পয়েন্ট। তো আমাদের এই জায়গাতে ডেটা পয়েন্ট আছে 9টা। ওকে। তো এই জায়গাতে আমাদের এন হচ্ছে যে 9, আর পিএল হচ্ছে যে আমাদের পজিশন। ওকে। তো আমরা বসাই এই জায়গাতে 25, এরপরে 100, এরপরে এন কত, এন হচ্ছে যে 9+1, 10। তার মানে 1/4, 10। তাহলে আমাদের আস্তে আস্তে চলে গিয়া 2.5। তাহলে আমাদের ভ্যালুটা কিভাবে বের করব? যেহেতু আমাদের 2.5 আসছে, তো 2.5 কিন্তু আমাদের কোনো 2.5 পজিশনে আমাদের কোনো ভ্যালু নাই। তো আমাদের আছে হলো গিয়া 2 পজিশনে একটা ভ্যালু, আর আমাদের আছে হলো গিয়া যে 3rd পজিশনে একটা ভ্যালু। তো এটার মাঝামাঝি একটা ভ্যালু হইব আমাদের, যে 25 পার্সেন্টাইল ভ্যালু। তো এটা আমরা কিভাবে বের করব? ওটা জাস্ট আমরা বের করবো এইভাবে যে আমরা ভ্যালু নিব, দেন ফার্স্টে আমরা সেকেন্ড পজিশন নিব। সেকেন্ড পজিশন আছে 52। এরপরে আমরা আমাদের ডেসিমেল যেটা আছে, ডেসিমেল পয়েন্টটা রাখবো এই জায়গাতে 0.5, ইন্টু ইন্টু লিখবো যে আমাদের যে 3rd পজিশনে আছে 58, 58 মাইনাস 52। ওকে। দেন আমরা কত পাবো? 52 প্লাস 0.5, 6। তাহলে আমরা পাইতেছি যে 52 প্লাস 3, 55। তার মানে আমরা বলতে পারি যে আমরা 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 ভ্যালু কত পাইলাম? আমরা ভ্যালু পাইলাম যে 55, 55। তো এটা থেকে আমরা বলতে পারি, যদি আমাদের এগুলো মার্ক হয়, স্টুডেন্টের মার্ক হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে 25% স্টুডেন্ট আছে,
ওরা 55 থেকে কম পাইছে। তো এটাই মূলত হচ্ছে যে পার্সেন্টাইল। তো এবার চলুন আমরা একটু 5 নাম্বার সামারির দিকে যাই। তো 5 নাম্বার সামারি মূলত হচ্ছে যে 5 নাম্বার সামারি যে সিম্পল ওয়ে টু ডিসক্রাইব দ্য ডিস্ট্রিবিউশন অফ এ ডেটা সেট ইউজিং 5 কি ভ্যালুস। তো আমরা যদি 5 নাম্বার সামারির 5টা কি ভ্যালুস দেখি, তো ফার্স্টে হচ্ছে যে ফার্স্টে যদি আমরা দেখতে যাই, ফার্স্টে আমরা দেখবো যে মিনিমাম। মিনিমাম কোনটা? আমাদের যে ডেটা সেটে যে স্মল ভ্যালু থাকবে সেটা। এরপরে আমাদের আসছে যে কিউ ওয়ান বা ফার্স্ট কোয়ার্টাইল। তো এটা মানে কি? 25% ডেটা আমাদের যেই ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু থাকবো ওটা থেকে নিচে থাকবো। আমরা লিখতে পারি যে 25% অফ ডাটা বিলো দিস। আর থার্ডটা হচ্ছে যে আপনার কিউ2 বা মিডিয়ান। এটা মূলত হচ্ছে যে আপনার ডেটা সেটের মিডল ভ্যালু। আর 4 নম্বরটা হচ্ছে কিউ3 বা থার্ড কোয়ার্টাইল। তো এটা এটা মানে হচ্ছে যে আমাদের যে 7% ডেটা আছে, তো এটা এই ভ্যালু যে মানে থার্ড কোয়ার্টাইল যে ভ্যালু আছে 7% ডাটা এর নিচে থাকবো। 7% অফ ডাটা বিলো দিস। আর 5 নম্বরে হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ডাটা সেটের ভিতরে সব থেকে লার্জেস্ট যে ভ্যালু আছে সেটা। তো আপনারা এগুলো নোট করতে থাকেন আমার সাথে সাথে। তো তো এই যে 5 নাম্বার যে সামারি আছে, তো ওটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ওটাকে আমরা বক্স প্লটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো বক্স প্লট মূলত কি? বক্স প্লট মূলত হচ্ছে যে একটা বক্স থাকবো, একটা বক্স থাকবো আর কি। এই যে একটা বক্স। তো বক্সের এই জায়গাতে থাকবো কিউ1 ফার্স্ট কোয়ার্টাইল ভ্যালু। তো এই জায়গাতে থাকবো আমাদের কিউ2 বা মিডিয়ান। আর এই জায়গাতে থাকবো যে কিউ3 বা থার্ড কোয়ার্টাইল। তো বক্স প্লট মূলত এরকম করে আঁকা হয়। তো আর এই জায়গাতে থাকে হলো যে আপনার যে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটা। আর এই জায়গাতে থাকবে হলো যে আপনার যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা। তো তো এই প্রত্যেক পার্টে আমাদের 25% ডেটা থাকবে। 25% প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা ভাগে 25% ডেটা থাকবে আমাদের। ওকে। তো এখন একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, সেটা হলো আইকিউআর। আইকিউআর কি? আইকিউআর হচ্ছে মূলত আপনাদের যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আইকিউ এর মূলত কি? আইকিউ এর মূলত হচ্ছে যে আমাদের এই যে মাঝখানের যে 50% ডেটা আছে, আচ্ছা, wait, আমাদের মাঝখানের যে আমাদের মাঝখানের যে 50% ডেটা আছে সেই ডেটার স্প্রেডটা কেমন সেটা বোঝার জন্য আমরা আসলে আইকিউ এর ইউজ করি। আইকিউ এর ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে আইকিউ আর ইকুয়াল হচ্ছে যে আমাদের এই যে কিউ থ্রি মাইনাস কিউ1। আইকিউ এর মূলত আমাদের কি বলে যে মিডলের যে 50% ডেটা আছে সেই ডেটার স্প্রেডটা কেমন। ওকে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরেন যে আমাদের কিউ3 মনে করেন যে আছে হলো 85, বা ধরি যে আমাদের স্টুডেন্টের কিছু মার্ক দেওয়া আছে, সেই জায়গাতে আমাদের কিউ3 হলো 85 আর হোয়াট আর কিউ1 হচ্ছে যে আপনার 55। সেই ক্ষেত্রে আমরা যদি আইকিউ ক্যালকুলেট করতে চাই, আইকিউ হবে যে আপনার কিউ3 85 মাইনাস কিউ1 55 কত হবে? 30।
তো 30 বলতে আমরা কি বুঝবো? যদি এগুলো মার্ক হয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের মিডলে যে 50% ডেটা আছে, ওকে, আমাদের এই মিডলে যে 50% ডেটা আছে ওই ডেটার মধ্যে যে স্টুডেন্টের মার্কের যে পার্থক্য, সেই মার্কের পার্থক্য হচ্ছে যে কত, 30। ওকে, তো আইকিউ এর মূলত আরেকটা কাজে লাগে, সেটা হলো যে আউটলায়ার ডিটেক্ট করার জন্য। আউটলায়ার ডিটেক্ট। তো আউটলায়ার ডিটেক্ট মূলত আমরা কিভাবে করব? আমাদের আউটলায়ার ডিটেক্ট করার জন্য আমাদের প্রথমে জানতে হইব যে ডেটার ডেটার লোয়ার লিমিট, দেন আমাদের জানতে হবে যে ডেটার আপার লিমিট। কারণ লোয়ার লিমিট আর আপার লিমিট একটা ফর্মুলা আছে। তো লোয়ার লিমিটের ফর্মুলা হচ্ছে আমাদের Q1 ফার্স্ট কোয়ার্টাইল মাইনাস 1.5 ইন্টু IQR, আর আপার লিমিটের ফর্মুলা হচ্ছে যে Q3 বা থার্ড কোয়ার্টাইল প্লাস 1.5 ইন্টু ইন্টু IQR। তো এই যে আমাদের যে লিমিট আছে, ডেটার ভিতরে আমরা যে লোয়ার লিমিট পাবো আর আপার লিমিট পাবো, এই লিমিটের বাইরে আমরা যে কোনো ভ্যালু পাবো, যে এনি ভ্যালু লেস দেন লোয়ার লিমিট or any value greater than upper limit। তো এনি ভ্যালু লেস দেন লোয়ার লিমিট আর এনি ভ্যালু গ্রেটার দেন আপার লিমিট, যে ভ্যালুগুলো আমরা পাবো সেটাই হচ্ছে যে আমাদের কি, আউটলায়ার। তো এবার আমরা আইকিউআর ইউজ কইরা যে এভাবে আমরা আইকিউআর ইউজ কইরা আমরা আউটলায়ার ডিটেক্ট করতে পারি। তো আমরা যদি একটু একটা এক্সাম্পল দেখি, যে ধরেন কি করতে পারি। আচ্ছা ধরেন যে মনে করেন যে কিছু ডেটা আছে আমার, লাইক যে 5 5 10 20 25 লাইক 30, এরকম করতে মনে করেন যে 80 আছে 90 আছে, এরকম করতে মনে করেন যে আমি জাস্ট ধরে নিছি আর কি, জাস্ট আমি ম্যাথ করতেছি না, আমি ধরে নিছি। তো আমি যদি এটার ব্লক প্লট আঁকি, ধরেন যে আমি ধরলাম যে আমাদের যে মিনিমাম ভ্যালু সেটা হলো 20, আমার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে যে 80। আমি ধরলাম যে আমাদের Q1 ধরে নিলাম যে আপনার 30, এটা ধরলাম আমরা 50, এটা ধরলাম আমরা 60, Q3, আর এটা হচ্ছে এটা Q3, আর এটা হচ্ছে Q2। তো আমি আবার ধরে নিলাম যে আমাদের লাইক লোয়ার লিমিট 15 ধরে নিলাম, আর আপার লিমিট ধরলাম যে 90। আপার লিমিট না, আপার লিমিট ধরে নিলাম যে আমরা মনে করেন যে 90। তো এখন আমার যদি এরকম থাকে আর এটার জন্য যদি আমার বক্সপটটা এরকম হয়, তাইলে আমাদের যে 5 10, হ্যাঁ 5 আর 10 কি হইব, আউটলায়ার। আর 90 এই জায়গাতে কি হবে, যে 90 থেকে আপনার 1000 পর্যন্ত যা আছে সেটা হইব আমার আউটলায়ার। তখন বলতে পারেন যে ভাই, যে মিনিমাম তো 5 আছে আর এই জায়গাতে তো ম্যাক্সিমাম 1000 আছে, তো আমার এই জায়গাতে মিনিমাম কেন 20 হইলো আর এই জায়গাতে কেন 80 হইলো? তো এটা কোশ্চেন আইতে পারে। তো প্রথমে আমাদের চিন্তা করতে হইব যে ডেটার ভিতরে যে মিনিমাম ভ্যালুটা আছে সেটা কি আমাদের যে আউটলায়ার আছে সেই আউটলায়ার থেকে ছোট কিনা। যদি দেখি আমাদের আউটলায়ার আমি ধরে নিচ্ছি 15, মানে আমাদের যে লোয়ার লিমিট আছে, মানে আমার আমাদের ডেটা পয়েন্টের যে ভ্যালুগুলো থাকবে, আমাদের যে ভ্যালুগুলো থাকবে ওগুলো যদি আমার লোয়ার লিমিট থেকে ছোট হয়, তো সেই ক্ষেত্রে ওগুলো হয়ে যাবে আমার আউটলায়ার। তো সেই ক্ষেত্রে আমরা কি নিব, সেক্ষেত্রে আমরা আমাদের মিনিমাম ভ্যালুটা ওইটা নিব যেটা মোটামুটি আপনার লোয়ার লিমিট থেকে একটু বেশি থাকবো, ঠিক আছে। যদি এই জায়গাতে মনে করেন যে 17 থাকতো, এই জায়গাতে যদি মনে করেন যে 17 থাকতো, তাহলে আমরা মিনিমাম ভ্যালু লিখতাম এই জায়গায় কত, 20 না লেখা 17 লিখতাম। ওকে, আর
5-10 আমার আউটলায়ার। তো সিমিলার ওয়েতে আমাদের আপার লিমিট হলো এই জায়গাতে 90, সরি 90 যদি আছে তাহলে আমরা এই জায়গাতে 90 লিখতে পারি, সমস্যা নেই। আর বাকি সব যেগুলো আছে 90-র বাইরে যেগুলো আছে, 90-র বাইরে মনে করেন যেগুলো আছে, মনে করেন যেহেতু আমি 91 লিখলাম, তো 91 থেকে 1000 পর্যন্ত মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আউটলায়ার। আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, বুঝছেন? যেটা আমরা ম্যাথ করি না, জাস্ট একটা আইডিয়া। তো এখন ধরেন আমরা একটা বক্স প্লটের ম্যাথ করা ট্রাই করবো, যে কিভাবে একটা ডেটা থেকে আমি বক্স প্লট করতে পারি। তো ধরেন যে আমার কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ। তো এরকম কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে। তো আমরা যদি ডেটা পয়েন্টের একটু পজিশন গুলো জানতে চাই, তো এটা হচ্ছে যে আপনার 1, এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো প্রথমে আমাদের যেটা করতে হইব সেটা হচ্ছে যে আমাদের Q1 বের করতে হইব। তো Q1 কিভাবে বের করবো? Q1 হচ্ছে যে আমাদের ফিফথ পার্সেন্টাইল ভ্যালু। তো ফিফথ পার্সেন্টাইল, ফিফথ বলছি সরি, 25th পার্সেন্টাইল ভ্যালু। তো আমাদের 25th পার্সেন্টাইল ভ্যালু কিভাবে বের করতাম আমরা? যে আমাদের একটা ফর্মুলা ছিল যে PL, এই জায়গাতে পার্সেন্টাইল হবে, যে পজিশন, এরপর হচ্ছে যে পার্সেন্টাইল, দেন 100, দেন n প্লাস 1। ঠিক সেম ওয়েতে আমরা n যে পজিশনটা বের হবো তততম ভ্যালু আর কি। তো এখন আমরা বের করি যে Q1 25th পার্সেন্টাইল ভ্যালু। কিভাবে বের করবো? যে আমরা লিখবো যে 25, 100, দেন হচ্ছে যে আপনার ডেটা পয়েন্ট আছে 10টা, তাহলে 10 প্লাস 1। তো আমরা ইয়াতে পাবো হচ্ছে যে 2.5। তো আচ্ছা, আমরা Q1 আমরা পজিশন লিখলাম আর কি, ইয়াতে পজিশন, ওকে। দেন Q1 এর যে ভ্যালুটা হবে সেটা হবে যে আপনার যেহেতু 2.75 আসছে, তাহলে ওই যে 2 আর 3 মাঝামাঝি একটা পয়েন্ট হইব। তাহলে আমার টু পজিশনে কি আছে? টু পজিশনে আছে 7, তাহলে আমি 7 লিখলাম, প্লাস আমাদের যে ডিসিডেন্ট ভ্যালুটা আছে আমরা ওটা লিখলাম 0.75। দেন আমাদের যে থার্ড পজিশনটা আছে, রাইট, থার্ড পজিশন আছে 8, 8 মাইনাস 7, ওকে। দেন এটা ক্যালকুলেট করে আমরা কত পাবো? আমরা জাস্ট পাবো হলো যে 7.75। সিমিলার ওয়েতে আমরা যদি Q2 বের করি, যে Q2 বের করি, Q2 কি আমাদের হলো গিয়ে 15 পার্সেন্টাইল ভ্যালু, 50 পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল ভ্যালু। তো তো 50 ভাগ 100, এরপর আমার ডাটা পয়েন্ট আছে 10 প্লাস 1। তো আমরা পাবো কত? যে আমরা পাবো হচ্ছে 1.5, সরি 5.5। তো এটাও পজিশন। তার ভ্যালু কত হইব? যে Q2 ভ্যালু হবে যে তাহলে 5 আর 6 এর মাঝামাঝি। 5 আছে 13 আর 15, ওকে। তাহলে আমরা ফার্স্টে লিখলাম যে 13 প্লাস আমাদের ডেসিমেল যে ভ্যালুটা আছে 0.5, এরপর হলো গিয়া যে 15 মাইনাস 13, দেন আমরা পাবো কত? 14। সিমিলার ওয়েতে আমরা Q3 যদি পজিশনটা বের করতে চাই, ভ্যালুর পজিশনটা, তাহলে Q3 কি 75 পার্সেন্টাইল, এরপরে 10 প্লাস 1 আগের মতো, এরপর আমরা পাবো কত? 8.25। তাহলে Q3 যে ভ্যালু সেটা আমরা কত পাবো? Q3 ভ্যালু পাবো হচ্ছে যে 8 আর 9 এর মাঝখানে, 8 কত? 22 আর 9 হলো 30। তাহলে আমরা লিখলাম যে 22 প্লাস 0.25, এরপর হলো 30 মাইনাস 22 ইকুয়াল টু 24। তো আমরা কি পেলাম? আমরা Q1 পাইলাম, আমরা Q2 পাইলাম, আমরা Q3 পাইলাম। তো আমরা একটু আইকিউ এর বের করে ফেলি। আইকিউ এর কি? আইকিউ এর হচ্ছে যে আপনার Q3 মাইনাস Q1। তো Q3 কত? Q3 হচ্ছে 24, আর Q1 কত? Q1 হচ্ছে যে আপনার 7.75, ইফ আই নট, আচ্ছা 7.75, ওকে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমরা পাবো হচ্ছে যে আপনার 16.25। তো সিমিলারলি আমরা লোয়ার লিমিট বের করে ফেলি। লোয়ার লিমিট হচ্ছে যে Q1 মাইনাস 1.5 ইন্টু IQR। তো Q1 কত? Q1 হচ্ছে যে আমাদের 7.75 মাইনাস 1.5 ইন্টু IQR কত? 16.25।
তাহলে আমাদের লোয়ার লিমিটটা কত আসে? আমাদের লোয়ার লিমিটটা আসে হলো গিয়া -16.625। আর আমাদের আপার লিমিট তো অনেক জায়গাতে আপনারা দেখবেন যে এটা লোয়ার বাউন্ড বলতেছে, আপার লিমিটটা আপার বাউন্ড বলতেছে। আপার লিমিটও বলা যায়, আপার বাউন্ডও বলা যায়, লোয়ার লিমিটও বলা যায়, লোয়ার বাউন্ডও বলা যায়, ওটা হলো প্যারা নাই। তো এরপর আমরা প্লাস দিলাম 1.5 ইন্টু IQR। তো Q3 কত? Q3 হচ্ছে যে আপনার 24 প্লাস 1.5 ইন্টু 16.25। তো আমরা আপার লিমিট কত পাবো? তো আপার লিমিট পাবো হলো যে 48.325। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের ডেটা সেট ছিল এটা, ওকে, এটা কপি করি, আমরা বক্স প্রোডাক্ট বানাবো। আচ্ছা, আর আমাদের Q1 কত? 7.75, Q2 14, Q3 24। ওকে, তাহলে আমরা একটু লিখি যে আমরা কি কি পাইলাম। আমরা পাইলাম কত? আমরা পাইলাম Q1 কত পাইছি? 7.75। আমরা Q2 কত পাইছি? আমরা Q2 পাইছি যে 14। আর Q3 কত পাইছি? Q2 বা মিডিয়ান। ভাই আমার লেখা খুব বাজে, লেখাটা ইগনোর করেন। আর আমরা লোয়ার লিমিট পাইছি কত? -16 সামথিং, -16.625, -16.625। আর আপার লিমিট 48.385। তো তো এখন আমরা যদি একটু বক্স প্রোডাক্ট ট্রাই করি, যে আমার বক্স প্রোডাক্ট ট্রাই করি, তো এটা হলো যে আমাদের বক্স। ওকে, জোস একটা বক্স রাখছি। দেন তো এই জায়গাতে থাকবে আমাদের কি? মিনিমাম ভ্যালু। এই জায়গাতে কি থাকবে? আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আর এই জায়গাতে থাকবে Q1, এই জায়গাতে Q2 বা মিডিয়ান সংক্ষেপে আমি লিখলাম, আর এই জায়গাতে থাকবে Q3। ওকে, তো আমাদের Q1 কত? Q1 হচ্ছে যে আপনার 7.75। আর Q2 কত? Q2 কই? Q2 হচ্ছে 14। আর Q3 24। তো এখন মিনিমাম ভ্যালু কত? তো মিনিমাম ভ্যালু হচ্ছে 5। তো আমি একটু দেখি আমার 5টা কি আমার লোয়ার লিমিট থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এটা আমার আউটলায়ার হয়ে যাইব। যেহেতু 5 আমার যেই লোয়ার লিমিট আছে -16, সেটা থেকে বড়, সেক্ষেত্রে আমাদের মিনিমাম ভ্যালু হইব 5। আর ম্যাক্সিমাম ভ্যালু কত হইব? তো ম্যাক্সিমাম আমার আছে হলো 100। ওকে, তো আমার যে আপার লিমিট আছে সেটা হলো যে 48.386। তার মানে আমার আপার লিমিট থেকে আমার যে এই যে ডাটা সেটে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা বেশি। তার মানে আমরা বলতে পারি যে আমাদের আউটলায়ার কি? আমাদের আউটলায়ার হচ্ছে যে এই 100। ওকে, তাহলে আমরা একটু আউটলায়ারটা লাল করি, যেহেতু আপার লিমিট থেকে বেশি, এটা হলো 100 আউটলায়ার। তুমি কি বাবা? তুমি হচ্ছে আউটলায়ার। তো এখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত? তো আমরা একটু এই পাশে আসি, আছে 30। 30 কি আমাদের যে আপার লিমিট আছে সেটা থেকে বড় না ছোট? ছোট, তার মানে বলা যায় যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যে 30। সরি, হলুদ কি দিয়ে লিখি, কি দিয়ে লিখি? আচ্ছা, এটা দিয়ে লিখি। তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যে 30। তো এই তো আমরা বক্স প্লট বুঝে ফেলছি এখন। আর আমরা একটু কোডে দেখি যে জিনিসগুলা কোড দিয়ে কেমনে করে। তো আমি কোডটা করে রাখছি। তো ফার্স্টে আমরা একটা ডেটা সেট বানাইছি। তো ডেটা ফ্রেমে কনভার্ট করছি ওটারে। তো এখন আমার এই কলমের আমি জাস্ট ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইলের ভ্যালু চাই। তো আমি কি করবো? আমি কলমটারে ধরবো, ধরে আমি কোয়ান্টাইল লিখবো। দেন আমি হলো গিয়া 0.25 লিখবো। হ্যাঁ,
ফার্স্ট কোয়ার্টাইলের জন্য, আর সেকেন্ড কোয়ার্টাইলের জন্য আমি 0.50 লিখবো, আর থার্ড কোয়ার্টাইলের জন্য আমি 0.75 লিখবো। তো এটা করে আমি পাই গেছি যে ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু হলো 14.5, মিডিয়ানের ভ্যালু হলো 20, আর Q3 হলো যে আমার 27.5। ওকে, এরপর আমি IQR ক্যালকুলেট করছি। IQR ভাবে ক্যালকুলেট করে যে Q3 মাইনাস Q1, তো সেম, তো নাই আর কি, তাই IQR পাইলাম। এরপর আমি ফর্মুলা ইউজ করে লোয়ার বাউন্ড, এরপর আপার বাউন্ড বের করছি। দেন আমার লোয়ার বাউন্ড দিছে যে -5, আর আপার বাউন্ড দিছে 47। দেন আউটলায়ার কি? আউটলায়ার হলো যে আপনার এনি ভ্যালু যেটা লোয়ার লিমিট থেকে ছোট, আর এনি ভ্যালু যেটা আপার বাউন্ডের থেকে বড়, তো এটা হচ্ছে আমাদের আউটলায়ার। তো আমাদের এটা সেটা কোনো আউটলায়ার নাই। আউটলায়ার কেন নাই? আমরা যদি একটু দেখি, আমাদের লোয়ার বাউন্ড হচ্ছে যে 5, ওকে, আর আপার বাউন্ড হচ্ছে যে 47। তো এর বাইরে আমার কোনো ভ্যালু আছে নাকি? যদি আমরা একটু দেখি, না, এর বাইরে আমার কোনো ভ্যালু নাই। -5 এর তো ছোট আমার কোনো ভ্যালু নাই। আর এটা কত ছিল? 47। 47 এর থেকে বড় আমার কোনো ভ্যালু নাই। যেহেতু ভ্যালু নাই, তার মানে আউটলায়ারও নাই। ওকে, দেন আমরা বক্স প্লট কিভাবে করছি? আমরা ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করছি ফার্স্টে। দেন আমরা যে কলমের বক্স প্লট করবো সেই কলমটাকে ধরছি। ওকে, দেন আমরা বক্স প্লট করে ফেলছি সুন্দর করে, PLD বক্স প্লট লেখা হয়ে যে লিখছি। দেন হলো গিয়া এই যে ডট গুলো দেখা যেতেছে না, মানে ডট গুলো হচ্ছে যে আমার ডেটা পয়েন্ট। তো এই ডেটা পয়েন্ট গুলো দেখানোর জন্য আমি এটা ইউজ করছি যে র্যান্ডম নর্মাল। ওকে, তো আমাদের ডেটা সেটে কোনো আউটলায়ার নাই। আউটলায়ার থাকলে ওটা বক্সের বাইরে যেতে হবে। তো আর মার্ক যদি প্লট করি, তো না না, আমি একটা ডেটা সেট নিচ্ছি, সেটাতে একটা আউটলায়ার আছে আর কি। তো মার্কের একটা ডেটা সেট নিচ্ছি, দেন ওটার প্লট করছি। প্লট করার পরে দেখলাম যে ভাই, যে 95 পাইছে ওইল আউটলায়ার। সবাই 35 থেকে 65 ভিতরে পাইছে, একজন 95 পাইছে, ওইল আউটলায়ার। তো বুঝছেন ব্যাপারটা, এগুলাই হলো যে আপনার মূলত বক্স প্লট আর কি, কোড। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে যে আপনার Q1, আর এটা কি মিন করতেছে? এটা করতেছে যে আপনার মিডিয়ান। আর এটা কি করতেছে? এটা হচ্ছে যে আপনার Q3। আর এটা হচ্ছে যে মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু। সিমিলারলি এটা তো সেম, খালি একটা জিনিস বেশি, সেটা হলো আউটলায়ার। তো এদিকে যদি আউটলায়ার থাকতো, তো আউটলায়ার গুলো এদিকে এরকম করে এদিকে পয়েন্ট আসতো আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়বো। আসসালামু আলাইকুম।